প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত নব সৃষ্টি প্রবন্ধ থেকে 5 নম্বরের প্রশ্ন উত্তর লেখাচ্ছি। প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয় কেন? ওই সঙ্গে প্রাচীন যুগের আর কি ভাষা আত্মনির্ভরশীল? বর্তমান যুগের কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয় এবং কেন? তা লেখকের অনুসরণে ব্যাখ্যা করো বা আলোচনা করো। উত্তর লিখবে সৈয়দ মুস্তাফা আলী বিরচিত নব সৃষ্টি প্রবন্ধে লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন। লেখক বলেছেন, কোনো নতুন চিন্তা, অনুভূতি বা বস্তুর জন্য নতুন কোনো শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অন্য কোনো ভাষা থেকে ধার করার কথা ভাবে না, বরং নিজের ভাণ্ডারে অনুসন্ধান চালায় বা চেষ্টা করে নতুন কোনো ধাতু বা শব্দের সাহায্যে নতুন শব্দটি নির্মাণ করা যায় কিনা। অথবা সামান্য অদল বদল ঘটিয়ে কিংবা পুরনো ধাতুর সাহায্য নিয়ে নতুন শব্দটি সৃষ্টি করা যায় কিনা। অবশ্য একথা কোনো মতেই বলা যায় না যে সংস্কৃত ভাষা কোনোদিনও বিদেশি শব্দ গ্রহণ করেনি। সংস্কৃত ভাষা বিদেশি শব্দ গ্রহণ করেছে, কিন্তু সংখ্যায় বা পরিমাণে তা এতই নগণ্য যে এই ভাষাকে স্বয়ংসম্পূর্ণ বলাতে কারোরই কোনো আপত্তি থাকার কথা নয়। প্যারা চেঞ্জ করে লিখবে, প্রাচীন যুগের হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবি ভাষা আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে শেষের অংশটুকু যে প্রশ্নের, প্রাবন্ধিকের মতে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। আমরা প্রয়োজনে বা অপ্রয়োজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ গ্রহণ করেছি বা করছি। পাঠান মোগল যুগে আইন আদালত, খাজনা খারিজ নতুন রূপে দেখা দেওয়ায় আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। পরবর্তীকালে ইংরেজ শাসন আমাদের দেশে প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন কারণে ইংরেজি ভাষা থেকেও প্রচুর শব্দ বাংলা ভাষায় এসেছে এবং ইংরেজি ভাষা মারফত অন্যান্য ভাষা থেকেও প্রচুর শব্দ বাংলা ভাষা গ্রহণ করেছে। আবার অন্যদিকে ইংরেজি ভাষা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, যেমন গ্রিক, ল্যাটিন, সুইডিশ, এমনকি আরবি, ফার্সি থেকেও বহু শব্দ গ্রহণ করে সমৃদ্ধ হয়েছে। একথা বলতে দ্বিধা নেই যে ইংরেজি ভাষা পৃথিবীর বহু ভাষাবংশের অন্তর্গত ভাষাসমূহের কাছেই ঋণী। সংস্কৃত ভাষার চর্চা আমাদের দেশে ব্যাপক হারে ছিল বলেই বিস্তর সংস্কৃত শব্দ বাংলা ভাষায় এসেছে এবং এখনও অল্প বিস্তর প্রবেশ করছে। তাই বলা যায় বাংলা ও ইংরেজি ভাষা আত্মনির্ভরশীল নয়। উত্তর শেষ করো।